হয়নি বাবা, 3 দিন আমার কাছ থেকে চলে গেছে। আর বাচ্চা আসলে এটা ভাঙে ওটা ভাঙে, মোবাইল ভাঙে, ল্যাপটপ ভাঙে, টাকা শেষ করে ফেলে দিচ্ছে। কিছু নাই, আমার বাচ্চা সব শেষ করছে, সব শেষ করে ফেলে দিচ্ছে ওই মেয়ে। ছেলের নাম কি? আমার বাচ্চা আমার এখানে খুঁজে যাবো, মারা গেছে আজকে 22 বছর বাচ্চা করে নিয়ে আমি বুকে নিয়ে আসি বাবা, আমার কিছুই নাই বাবা। আপনার ছেলের বয়স কত? কি করে উনি, পেশা কি? ঠিকাদারি করে, প্রফেসরি করেছিল, প্রফেসরি করতে দেয় না, যেতে দেয় না, কলেজে যেতে দেয় না। 7টা 9টা কন্ডাক্টরি টাকা পয়সা আমার ছেলে থেকে 30 লাখ টাকা নিয়ে র্যাঙ্কে দেখা দিচ্ছে। আমার ছেলে নিশ্চয় করে দিচ্ছে, আমার ছেলে পাগলি মতো ঘুরে বেড়া, টাকা নিয়ে আসো, টাকা নিয়ে এসো, আমাকে নিয়ে চলো, এখানে নিয়ে চলো, নিয়ে চলো। ওদের বন্ধুরা আমাকে বলে যে বাবা। কত বছর হলো বিয়ে করেছেন উনি? 2 বছর হয়নি বা মেয়ে মাসে 2 বছর বিয়ে আছে, 3 মাস। কোন সন্তান আছে? না, সন্তান না, কিছু নেই। যেই ছেলে উধাও হয়ে গেছে, এই ছেলে কবে উধাও হলো, কিভাবে হলো? শুক্রবার শনিবার রাতে বেলা 3 বছর চলে গেছে এখান থেকে বাবা। এখান থেকে নিয়ে উঠে আমি 12টার সময় 3-12টার সময় শুনতে পাচ্ছি ওর বন্ধু বলেছে কালকে এত পরিমাণ অত্যাচার করছে আমার ভাইয়া যে আমার ভাইয়া বাধ্য হয়ে রাত্রে এখান থেকে এখানে আমার ভাইয়ার বাইক রাখে, এখান থেকে বাইক নিয়ে আমার ভাইয়া রাত্রিতে চলে গেছে। আমরা এখন পর্যন্ত আমার ভাইয়ার কোনো খোঁজ খবর কিছু নাই, চলে গেছে। এমনকি আমার খালার কাছে আমার ভাইয়া আসলে ঘুমের ওষুধ খায়, মরার হুমকি দেখায়, আমার ভাইয়াকে আমার মায়ের কাছে আসতে দেয় না, ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকে। এমনকি আমার ভাইয়াকে ওই মেয়েটা ঘুমের ওষুধ খেলে শুয়ে রাখে। কাজে পর্যন্ত 3-4 দিন বাসা থাকে, বলে তুই যদি কাজে যাস তাহলে আমি মরমু, তুই আমার কাছেই থাকার লাগবি, সারাদিন তুই ঘরে বসে থাক, শুতে থাক, কাজেও যাইতে দেয় না আমার ভাইয়া। আমার জানি না এরকম মানুষের রোগী প্রতিবন্ধী, ও ভাইয়া টেন্ডারে কাজ করে। এখন ঠিক আছে, ছবি আছে, হ্যাঁ ছবি আছে, একটু ছবিটা দেখাবেন? ছবি আছে। যাও আমার 7 দিন থেকে আসো, 3 মাস থেকে আসো, 4 মাস থেকে আসো। আমি বুঝতে বাবা, আমার চার মাস হলো আমার পুরো কিছু দেখা দিলে তো তোর মাইক দিলাম, তোকে মারা ফেলে দেবো, তোর মাইক পুরো কিছু জানো, তোর মাইকে যাওয়া হবে না। আমার বাচ্চা আমার খাবার দেয় না, আমি তা খাবো না বাবা, থাক আমি না খেয়ে থাকবো, তা ভালো, তোর খাবার খাবো না আমি। ভাত মুখে দিল কোন রকমে, খালি মায়ের কাছে থেকে খাইয়া ওইটা গেছে, আমার বাচ্চাকে আমি দেখে পাই না। আমার ভাইয়াকে আমার খালার বাসায় খাইতেও দেয় না। যদি আমার খালার বাসায় আমার ভাইয়া খায় তাহলে ওই রাত্রে আমার ভাইয়াকে টর্চার করে না। যদি কেন খাচ্ছে এই জায়গা, আর যদি শুনে যে মায়ের কাছে আসছে তাহলে তো অবস্থা আরো খারাপ করে ফেলে। আমার ছেলে তো ওখানে গেছে ইন্ডিয়া পড়তে, তারপরে ওখান থেকে এক্সিডেন্ট হওয়ার পর আমি এখানে নিয়ে এসে আমার ভয় করে একটু খুঁজে বের করে দেবো, কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না। আমার বাচ্চা বাড়ি কিভাবে করে গেছে, মরে গেছে নাকি আছে। আরেকবার এরকম গেছে আমাকে খুঁজলো, আমাকে টেনশন করো না, আমি এখানে আসছি। আমি তো আবার চুপ করে আসলাম, এবার কোনো রকম বিপদ কোনো কিছু নেই, আমাকে আর কোনো রকম খোঁজ নেই, কারোর কাছে খোঁজ নেই। কত বন্ধু বান্ধব সবাইকে আমি বললাম, ওরা বলছে পাচ্ছি না, কি আমি খোঁজ করে পাচ্ছি না, কোথাও পাই কি নাই, আমি এখানে যাইনি।